আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওর কি টপিক। সো আজকে আমরা ক্যাপকাট ভিডিও এডিটিং কিভাবে করতে হয় এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে মোবাইলে যারা নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই এই ক্যাপকাট অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় এবং স্ক্রিন রেকর্ডার যে আমরা ভিডিও বানাই সেই ভিডিওগুলো কিভাবে মাঝখানে আপনি ব্যবহার করবেন এবং আপনি সেগুলো স্ক্রিনে ভিডিওর উপরে স্ক্রিনে কিভাবে সেট করবেন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে দেখবেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা ভিডিও প্রপারলি এডিট করতে হয় ক্যাপকাট দিয়ে। শুধু ক্যাপকাট নয়, ইনশট, কাইনমাস্টার, এরপর হচ্ছে আপনার যতগুলোই আপনার ইয়ে আছে অ্যাপ্লিকেশন যেগুলো আছে মোটামুটি সবগুলো একই সিস্টেমের একই প্রসেস। সো আজকে আমি দেখাবো হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটিং। সো আপনাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা করেছি। আমার সাবস্ক্রাইবাররা অনেকেই রিকোয়েস্ট করেছে যে ভাই আমার এই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে সমস্যা হচ্ছে, আমাকে একটু দেখিয়ে দেন, এই ভিডিওটা একটু নিয়ে আসেন। তো আজকে এই ভিডিও সেটার জন্য নিয়ে আসা। সো আজকে আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করব, যে স্ক্রিন রেকর্ডার এবং পার্ট বাই পার্ট আপনি ভিডিওর প্রথমে ফেস ভিডিও দেখাবেন এবং মাঝখানে স্ক্রিন রেকর্ডার ভিডিও দেখাবেন এবং শেষে কিন্তু আপনাকে ভিডিও ফেস ভিডিও দেখাতে হবে। এটা কিভাবে করবেন? আপনি সবসময় দুইটা ভিডিও তৈরি করবেন। একটা হচ্ছে প্রথম পার্ট, যেটা ফেস ভিডিও করবেন, আর মাঝখানে হচ্ছে আপনি স্ক্রিন রেকর্ডারে আলোচনা করেছেন, স্ক্রিন রেকর্ডার রেকর্ডিং ভিডিও করেছেন সেটা হচ্ছে মাঝখানে দিবেন। আর আপনার লাস্টে আর একটা পার্ট আপনার ফেস ভিডিও বানাবেন। এটা হচ্ছে তিনটা পার্ট। সো আপনি যদি স্ক্রিন রেকর্ডার প্লাস যদি আপনি ফেস ভিডিও বানান তাহলে কিন্তু আপনার তিনটা পার্ট লাগবে। যে একটা হচ্ছে প্রথম ফেস ক্যাম ভিডিও বানাবেন এরকম ভাবে, যে আমি যে এখন বানাচ্ছি এরকম। তারপর আপনার স্ক্রিন রেকর্ডার যে ভিডিওটা আছে সেটা মাঝখানে বসাতে হবে এবং লাস্টে আরেকটা পার্ট, যা 3 নম্বর পার্টটা, সেটা হচ্ছে আপনাকে আবার ওই ফেস ভিডিও বানাতে হবে। এই তিনটা ভিডিও কিন্তু দুটা ফেস ভিডিও এবং একটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার ভিডিও, তিনটা কিন্তু অ্যাটাচড করে আমাদের এডিটিং করতে হবে। এখন আমরা যাবো হচ্ছে মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা এখন অ্যাপ্লিকেশনটা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে প্রপারলি হচ্ছে পার্ট 1। এরপর আমি চারটা পার্ট নিয়ে আসবো এই অ্যাপ্লিকেশনের উপরে। সো আজকে পার্ট 1 আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন। সো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাই কিভাবে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে প্রপারলি ভিডিও এডিট করবেন, ফেস ভিডিও প্লাস স্ক্রিন রেকর্ডার ভিডিও দুটোই। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা সিম্পলি আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমরা যদি ফেস ভিডিও এবং স্ক্রিন রেকর্ডিং ভিডিও একসাথে করতে চাই তাহলে কিন্তু আমাদের তিনটা পার্ট লাগবে। একটা হচ্ছে প্রথম ফেস ভিডিওর পার্ট এবং দ্বিতীয় হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডিং যে ভিডিওটা সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট এবং 3 নম্বর হচ্ছে আবারও ফেস ভিডিও পার্ট। এই তিনটা ভিডিও কিন্তু আমাদের অ্যাটাচ করতে হবে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। সো এখন আমরা সিম্পলি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি আপনাদের দেখাচ্ছি যে ফেস ভিডিও এবং স্ক্রিন রেকর্ডিং ভিডিও কিভাবে আপনি অ্যাটাচ করবেন। সো এখন আমরা প্রথম যে ভিডিওর প্রথম পার্ট, যে আমরা আপনার সাথে আলোচনা করেছি যে ক্যাপকাট নিয়ে যে আলোচনা করব, এটা হচ্ছে প্রথম পার্ট 2 মিনিট 46 সেকেন্ড হচ্ছে প্রথম ফেস ক্যাম পার্ট। সো এটা আমরা এখন সিলেক্ট করে নেব। এটা আমরা কিন্তু একটা সিলেক্ট করে নিলাম। এখন এখন মনে করুন যে এই যে আমাদের এখানে 8 সেকেন্ডের একটা স্যাম্পল ভিডিও আমরা বানিয়ে রাখছি, এখানে একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও। এরপর আমরা কি করব, এটা সিলেকশন করে দেব। তাহলে কি হলো, 2 নম্বরে গেল। মানে এটা হচ্ছে 1 নম্বরে আপনার ফেস ভিডিও যে করছিলাম সেটা হচ্ছে 1 নম্বর পার্ট, আর এটা হচ্ছে 2 নম্বর পার্ট স্ক্রিন রেকর্ডিং ভিডিও। আপনি যে ভিডিওটা অডিয়েন্সকে দেখাবেন সেটা হচ্ছে 2 নম্বর মনে করুন। আমি এটা স্যাম্পল কিন্তু বানিয়ে রাখছি, এটা হচ্ছে এক্সাম্পল বানিয়ে রাখছি একটা। সো এরপর 3 নম্বর পার্ট যেটা যেটা হচ্ছে এইটা। সো আমরা এখন এটা সিলেকশন করে নেব। আমাদের কাজ শেষ। এখানে দেখুন কিন্তু 3টা সেকশন হয়ে গেছে। একটা হচ্ছে প্রথম ফেস ক্যাম ভিডিও, এরপর দ্বিতীয় হচ্ছে স্ক্রিন রেকর্ডিং ভিডিও, তৃতীয় হচ্ছে লাস্টে যে 3 নম্বর ফেস ক্যাম ভিডিও সেটা হচ্ছে এইটা। সো এখন এভাবে কিন্তু ভিডিও সেট হবে, 1টা 2টা 3টা। এভাবে কিন্তু আপনাকে এখানে বুঝে শুনে কাজ করতে হবে যে কোন পার্ট কোনটা। এলোমেলো হলে কিন্তু হবে না। আপনার প্রথম পার্ট প্রথম দিতে হবে, দ্বিতীয় পার্ট হচ্ছে স্ক্রিন রেকর্ডিং, তৃতীয় পার্ট হচ্ছে আপনার ফেস ক্যাম, আবারও 3 নম্বর হচ্ছে। এরপর আমরা কি করব, সিম্পলি এখানে অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে আমরা অ্যাড করেছি কয়টা, 3টা ফাইল অ্যাড করেছি। এখানে লেখা আসছে অ্যাড 3 ফাইল, সেখানে আমরা ক্লিক করে দেবো একটা। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কম্প্রেসিং হচ্ছে 100% এটা হবে। সো আমরা এখানে ওয়েট করছি, এখানে কিন্তু কম্প্রেসিং হবে 100%, আমরা এখন ওয়েট করছি একটু। সো ভিউয়ার্স, আমাদের এটা কিন্তু কম্প্রেসিং হয়ে গেছে 100%। সো এটা হওয়ার পর কিন্তু আমাদের সিম্পলি আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু পুরোপুরি হোম পেজে নিয়ে যাবে, যেখানে আমরা এডিটিং করব। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু 3টা ফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা সিম্পলি
হোম পেজে চলে আসলাম। এখন কিন্তু আমাদের দেখুন প্রথম যে ফেস ক্যামটা সিলেকশন করছিলাম সেটা কিন্তু চলে এসেছে। সো এখানে দেখুন পার্ট বাই পার্ট আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটু খেয়াল করুন। এই যে এখানে যে ভিডিওটা আমরা এডিট করি, প্রথম কিন্তু আমাদের সেই ফেস ক্যাম ভিডিওটা এখানে চলে আসছে। দেখুন এই যে এটা কিন্তু ফেস ক্যাম ভিডিওর পার্টটা। প্রথম যে আমরা আলোচনা করেছি এটা হচ্ছে ফেস ক্যাম ভিডিওর পার্টটা। এটা হচ্ছে ফেস ক্যাম। এরপর হচ্ছে আমাদের আসবে হচ্ছে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা। এরপরে দেখুন আসবে। আমি একটু ফার্স্ট একটু কাজ করে দেখাচ্ছি আপনাদের। সো এই যে এখানে দেখুন, এখানে কিন্তু আমরা প্রথম সিলেকশন করছিলাম হচ্ছে 1 নম্বরে ফেস ক্যাম ভিডিওটা। এরপর এখানে আসছে কিন্তু 2 নম্বরে আসছে হচ্ছে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা। এটা যদি আমি টান দিই তাহলে দেখুন এখানে ফেস ক্যাম চলে আসছে। এখানে ফেস ক্যামের পর কিন্তু স্ক্রিন রেকর্ডিং ভিডিও চলে আসছে। এরপর আরেকটু যদি আমরা টান দিই তাহলে কিন্তু আমরা তৃতীয় পার্টটা পাবো। এটা হচ্ছে তৃতীয় পার্ট। এখানে দেখুন কি আলোচনা করছি দেখুন। সো এটা হচ্ছে আমার 3 নাম্বার পার্ট। প্রথম হচ্ছে ফেস ক্যাম ভিডিও, এরপর দ্বিতীয় হচ্ছে স্ক্রিন রেকর্ডিং ভিডিও আপনি শেয়ার করবেন যখন যা যা দেখাবেন অডিয়েন্স সেটা হচ্ছে মাঝখানে থাকবে। তৃতীয় হচ্ছে আবার লাস্টে 3 নাম্বার হচ্ছে আবার ফেস ক্যাম ভিডিও দিয়ে আপনি ভিডিও শেষ করবেন। সো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই ভিডিওটার আমি যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা আমি শেয়ার করলাম এখানে আমার এটা ফুল স্ক্রিন কিভাবে হবে? আমাকে এক ভাই প্রশ্ন করেছে যে ভাই এই স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা এটা ফুল স্ক্রিন কিভাবে হয়? সো এটা করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেকশন করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটা কি? সিম্পলি আমরা এটাই আবার ক্লিক করে দিয়ে আনসিলেকশন করে নিলাম। এরপর আমরা এই উপরে যে দাগটা দেখছেন এই দাগটা কিন্তু এইখানে থাকতে হবে। আপনি যে ভিডিও ক্লিপটার মানে যে অংশটার যে স্ক্রিন রেকর্ডিং বা যে ফেস ক্যামের ভিডিও আপনি চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, মানে পিছনে যে কালারটা এটা চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু সেই ভিডিও ক্লিপের উপরে দেখুন এটা কিন্তু একটা ভিডিও ক্লিপ, স্ক্রিন রেকর্ডিং ভিডিও ক্লিপ। সো এই ভিডিও ক্লিপের উপরে কিন্তু আপনার এই দাগটা রাখতে হবে। এই দাগটা রাখতে হবে। এই যে লম্বা দাগ দেখছেন না? এই লম্বা দাগটা দেখছেন না? এটা কিন্তু রাখতে হবে এই ভিডিওর উপরে। তাহলে বুঝতে হবে যে এই ভিডিওটার উপরে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। সো এখন আমরা কি করব? সিম্পলি এটা এই যে সাদা বর্ডার দেখছেন না? সাদা বর্ডারটা তুলতে হবে। সো সাদা বর্ডারটা তুলে দিলাম। দেওয়ার পরে সিম্পলি আমরা এখানে এই অপশনগুলো বাম দিকে একটু স্ক্রলিং করব। এভাবে স্ক্রলিং করার পর দেখবেন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড বলে অপশন একটা। এখানে দেখুন এই যেখানে ব্যাকগ্রাউন্ড বলে কিন্তু একটা অপশন লেখা আছে এখানে। এই যে ব্যাকগ্রাউন্ড দেখছেন এখানে লেখা আছে। সো এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দেবো। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখুন আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারবেন আপনার ফোনের মেমোরি থেকে। এরপর কালার দিতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন। এভাবে যদি কালার দিতে পারবেন এভাবে কালার দিতে পারবেন। এভাবে কালার দেওয়া যাবে। এরপর আপনি যদি চান আমি কোনো ফটো অ্যাড করব তাহলে কিন্তু আপনাকে এখানে ইমেজে ক্লিক করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডে এসে সিম্পলি এখানে ইমেজে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনার মেমোরি ফাইল থেকে বা আপনার এখানে নেট কানেকশন দিয়ে কিন্তু এখানে ইমেজ সিলেকশন করতে পারেন। এরপর আপনি যদি চান যে এইখানে এই স্ক্রিনটা এই স্ক্রিন রেকর্ডিং ভিডিও করেছেন এই ভিডিওটা যদি ফুল স্ক্রিন করতে চান তাহলে কি করতে হবে? ব্লারে ক্লিক করতে হবে। এখানে দেখুন লেখা আছে ব্লার। এখানে দেখুন লেখা আছে ব্লার বলে একটা অপশন। এই ব্লারে একটা অপশন ক্লিক করে দেবো আমরা। সো এই ব্লারে ক্লিক করার পর দেখুন কি অপশন আসে। এখানে দেখুন 4টা অপশন চলে আসছে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এই 4টা হচ্ছে পিছনে কি রকম মানে ঘোলাটে দেখা যাবে। আর যে দেখা যাবে সেটা কি পরিমাণ, এটা হচ্ছে নরমাল, একটু বেশি, একটু বেশি, একটু বেশি। সেখানে একটা ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই স্ক্রিনটা কিন্তু পুরোপুরি হয়ে গেল। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এরপর আমরা যদি একটু এটা প্লে করে দিই তাহলে দেখুন কি হয়। তো এখানে দেখুন ব্লারটা কিরকম দেখা যাচ্ছে, অ্যাপ্লিকেশন রুলস দেখা যাচ্ছে বেশি। এরপর আমরা একটু ভিডিওটা পজ করে আমরা যদি এখানে 2 নম্বরটা সিলেকশন করি তাহলে দেখবেন এখানে ভিডিও কিন্তু ব্লার বেশি হয়ে গেছে। এখানে পিছনে দেখুন ব্লার ঘোলা বেশি হয়ে গেছে। সো এটা হচ্ছে আপনার বেশি কম এটার জন্য এটা নরমাল, একটু বেশি, তার চেয়ে একটু বেশি এবং তার চেয়ে একটু বেশি। এবার একটু ব্লার করতে পারবেন। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। তাহলে কিন্তু আপনার স্ক্রিনটা কিন্তু ফুল হয়ে যাবে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখুন কিন্তু এই ভিডিওটা কিন্তু পুরোপুরি শো করতেছে পুরো স্ক্রিনে। ফুল স্ক্রিন দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কাজ। ঠিক আছে? এরপর আবার কিন্তু তৃতীয় পার্টটা এখন চলে আসছে ফেস ক্যাম ভিডিও। এরপর এখানে কিন্তু আপনি অনেকগুলো অ্যানিমেশন এড করতে পারেন। সেটা হচ্ছে কি? এই যে এখানে দেখুন, এই যে এখানে মাইনাস বলে একটা অপশন আছে। মাইনাস কোনটা? এই যে এখানে দেখুন মাইনাস বলে একটা অপশন। এই যে মাইনাস না তো এটা হচ্ছে একটা গ্যাপ চিহ্ন বলা যায়। এই গ্যাপে একটা ক্লিক করলে কিন্তু নেট কানেকশন চাইবে। সো আপনি এখানে নেট কানেকশন দিয়ে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন আসতে পারে। অ্যানিমেশন কিন্তু দিয়ে আপনি এই ভিডিওটা যে পরবর্তী পার্টে শো করবে তখন কিন্তু বিভিন্ন স্টাইলে কিন্তু এই ভিডিওটা আসার আগে একটা স্টাইল আসবে। আসার পর কিন্তু ভিডিওটা সেট হবে। এরপর কিছু কাজ যেগুলো আমরা করি বা বেসিক যে কাজগুলো করতে হয় প্রত্যেকটা ইউটিউবারদের, সেটা হচ্ছে ভিডিও সেটে ফেলা। যদি আমরা চাই যে কিছু অংশ আমরা কেটে ফেলবো, সেটা হচ্ছে মনে করেন এই যে আমি প্রথম যখন ভিডিও শুরু করেছি এখানে দেখুন ভিডিওটা কিন্তু একটু লেট হয়েছে কথা বলতে। সো আমি চাচ্ছি যে এইটুকু এখানে কেটে ফেলে দেবো। এই যে এখানে কিন্তু অনেকগুলো একটা গ্যাপ হয়েছে। আমি কথা বলেছি এখান থেকে শুরু করে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো গ্যাপ হয়েছে। তাহলে কি করব? এইখানে কিন্তু আমরা এখানে কেটে কিন্তু সেটে ফেলে দিতে পারি। সো যেখানে আমরা কাটবো বা স্প্লিট করব
সেই দাগটা কিন্তু এখানে রাখতে হবে। রাখার পর সিম্পলি একটা এই ভিডিওতে ফাইলটা আছে এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর কিন্তু দেখুন এখানে বর্ডারটা সাদা হয়ে গেল চারদিকে। এখানে কিন্তু গ্রিন বর্ডার তৈরি হয়ে গেছে। সেখানে আমরা কী করবো, সিম্পলি আমরা এখানে স্প্লিট লেখা আছে দেখুন, এখানে একটা স্প্লিটে ক্লিক করবো, এই যে স্প্লিট। সো এই স্প্লিটে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে কিন্তু দেখুন দুটো অংশ হয়ে গেল। যদি আমি এখানে একটা চাপ দিই তাহলে দেখুন দুটো অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। সো মাঝখানে কি হলো, মাঝখানে এখানে দেখুন দুই ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে স্প্লিট। এখন আমি চাইলে এই ভিডিওটা আমার অপ্রয়োজনীয় ভিডিও সিম্পলি এখান থেকে আমি ডিলিট করতে পারি। এখানে দেখুন এই যে ডিলিট ফাইল আছে, এখানে আমি এটা ডিলিট করে দিতে পারি। সো দিলাম ডিলিট করে, এখন এটা ডিলিট। সো দেখুন এখন কিন্তু আমার এটা কিন্তু সরাসরি কথা থেকে শুরু হয়েছে ভিডিওটা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? এভাবে কিন্তু আপনি ভিডিও কাটতে পারেন। সো এটা হচ্ছে স্প্লিটের কাজ। এরপর আপনি যদি চান যে কোনো ভিডিও, ফেস ক্যামের ভিডিও বা আপনার স্ক্রিন রেকর্ডিং ভিডিও, যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি স্পিড, মানে আমি যে কথা বলছি এই কথাগুলো একটু ফাস্ট করবেন বা একটু স্লো করবেন, তার জন্য কি করতে হবে, সিম্পলি এখানে দেখুন লেখা আছে, আমি মনে করুন যে এই ভিডিও ক্লিপটার আমি একটা স্পিড কমাবো বাড়াবো, তাহলে কী করবো, মনে করুন যে আমি এই ভিডিওটার প্রথম পার্ট যে আছে এই ভিডিওটার আমি স্পিডটা কমাবো বাড়াবো, তার জন্য কী করতে হবে, আমাদের সিম্পলি এই ভিডিওতে একটা এভাবে ক্লিক করতে হবে, তাহলে সাদা বর্ডার চলে আসবে। এরপর আমরা কি করব, সিম্পলি এখানে দেখুন স্পিড বলে অপশন আছে, স্প্লিটের পর 2 নম্বর হচ্ছে স্প্লিট, এরপর হচ্ছে স্পিড। সো স্পিডে আমরা কি করব, একটা ক্লিক করে দেবো। স্প্লিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এই ভিডিওটার কিন্তু এখানে স্পিড চলে আসবে। সেখানে দেখুন লেখা আছে নর্মাল, কার্ভ, এরপর আছে হচ্ছে ভেলোসিটি। সো আমাদের কী করতে হবে, এখানে নর্মালে ক্লিক করতে হবে। নর্মালে ক্লিক করে দেবো একটা। সো নর্মালে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে 1x 2x 5x 10x এবং 100x, এরপর 0.1x। আপনি যদি এই যে লাল কালো যে বোতামটা আছে, সার্কেলটা আছে, এটা যদি আপনি এদিকে নিয়ে আসেন, ডান দিকে নিয়ে আসেন, তাহলে কি হবে, এই ভিডিও ক্লিপটার কিন্তু ফাস্ট হয়ে যাবে। আর যদি আপনি এই ব্ল্যাক সার্কেলটা বাম দিকে নেন তাহলে কিন্তু এটা কিন্তু স্পিড কিন্তু স্লো হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কিন্তু প্রথমে বাম দিকে দিলাম 0.8x রাখলাম, এরপর আমি 0.65 রাখলাম। এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখুন কীভাবে কথা বলে এখানে ভিডিওটা শো হয়। এরপর আমি যদি এই যে এখানে 1x দেখছেন না, এটা কিন্তু নর্মাল, আমার যে ভিডিও শ্যুট করেছি আমি নর্মালে সেটা হচ্ছে 1x এ রয়েছে। সো আমি চাচ্ছি যে আমি 1x থেকে আমি স্পিডটা একটু বাড়াবো, সেটা হচ্ছে 1x থেকে আমি একটু 1.5x দিলাম, তাহলে কিন্তু স্পিডটা বাড়বে। তাহলে দেখুন আমি প্লে করে দেখাই। সো এটা হচ্ছে স্পিড বাড়ানো কমানো, এটা হচ্ছে কাজ। সো এখানে আমি সিম্পলি নর্মাল রেখে দিচ্ছি, নর্মাল হচ্ছে 1x এটা হচ্ছে নর্মাল। দেখুন প্লে করে দেখাই। সো আজকে আমরা এটা হচ্ছে আপনার স্পিডের কাজ গেল। এরপর আমরা এখানে টিক মার্ক দিয়ে বেরিয়ে এলাম। এরপর আমরা এখানে ব্যাক দেবো, ব্যাক দিয়ে চলে আসলাম। এরপর এখানে দেখুন অনেক অ্যানিমেশন আছে। অ্যানিমেশনটা কি, আমরা এই যে ফাইলে চাপ দিলাম, ভিডিও ফাইলে চাপ দিলাম, এই ভিডিওতে আমরা অনেক অ্যানিমেশন অ্যাড করতে পারি। সো এখানে আমার নেট লাগবে। সো এটা আমি যখন আমার ফোনে নেট থাকে আমি দ্বিতীয় পার্টে আমি আলোচনা করবো এইগুলো। এরপর আছে আপনার কি, ব্যাক দিচ্ছি আমি এখানে। এরপর আছে হচ্ছে ইফেক্ট। এই ভিডিওতে আপনি ফিল্টার করতে পারবেন, বিভিন্ন ইফেক্ট কিন্তু অ্যাড করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট এবং স্টাইল, এগুলো কিন্তু আছে। সো এগুলো আপনি অ্যাড করতে পারেন খুব সহজে, এগুলো কিন্তু আপনারা দেখে দেখে করতে পারেন। সো আমরা এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করছি। এখানে এই ক্যাপকার্টে একটাই সমস্যা, এটা হচ্ছে সবগুলো কিন্তু নেট লাগে, ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু কাজ করা যায় না। সো এর জন্য কিন্তু আমি ক্যাপকার্ট ব্যবহার করি না, আমি ব্যবহার করি হচ্ছে ইনশর্ট। তো ইনশর্টে সবগুলো কিন্তু অফলাইন কাজ করা যায়, কোনো নেট সংযোগ লাগে না, এটা হচ্ছে ইনশর্টের সুবিধা। সো এরপর আমাদের বেসিক কাজগুলো সেটা হচ্ছে আমরা ভিডিওর উপরে টেক্সট অ্যাড করব। তার জন্য কী করব, এখানে দেখি আমরা এখানে ব্যাক দিচ্ছি আবারও। সো ব্যাক দেওয়ার পরে এখানে এই যে দাগটা আমি রাখলাম, এই দাগটা রাখলাম যে এখানে মনে করুন আমি একটা টেক্সট অ্যাড করব, যে টেক্সট বলে অপশন একটা আছে, এই টেক্সট অ্যাড করব। আচ্ছা আমি প্রথম থেকে আলোচনা করি, এটা হচ্ছে এডিট। সো এডিট আমরা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর কিন্তু এখানে দেখলাম অনেকগুলো স্প্লিট, যেটা আমরা ভিডিও কাটলাম, স্পিড কমানো বাড়ানো স্পিড, এটা হচ্ছে স্পিড, অ্যানিমেশন, এরপর হচ্ছে ইফেক্ট, এরপর ডিলিট, এরপর হচ্ছে রিটাচ। এইগুলো অপশনগুলো আমি দ্বিতীয় পার্টে আলোচনা করব। এরপর হচ্ছে আপনার অডিও। সো মনে করেন যে আমি এখান থেকে একটা অডিও ফাইল এখানে অ্যাড করব, আমার মেমোরি থেকে অডিও ফাইল অ্যাড করবো। তার জন্য কী করব, এখানে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর মেমোরি থেকে আমি অডিও ফাইলটা নিয়ে এসে এখানে সেট করতে পারি। সো এরপর একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, সেটা হচ্ছে ওভারলে। এখানে দেখুন লেখা আছে ওভারলে, এখানে দেখুন লেখা আছে এই যে ওভারলে বলে একটা অপশন। এই ওভারলের কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো এই ওভারলের কাজ কি, ওভারলের কাজ হচ্ছে মনে করুন আমি যেখানে ফেস ভিডিও করছি
এই ফেস ভিডিওর পাশে এখানে একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও আমি দেখাবো এবং ফেস ভিডিও করবো, এটা হচ্ছে দুটো একসাথে। ফেস ভিডিওর উপরে স্ক্রিন রেকর্ডিং ভিডিও যখন দেখাবো তখন আমাদের কি করতে হবে, এখানে ওভারলেতে ক্লিক করতে হবে। সো ওভারলেতে ক্লিক করার পর এখানে সিম্পলি অ্যাড ওভারলেতে ক্লিক করব। সো অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমরা মনে করুন যে এই যে ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও, মনে করুন যে আপনার এই ভিডিওটা আপনি মোবাইলে অডিয়েন্সে দেখাইছেন। সো এটা দেখানোর জন্য আমাদের এই ফাইলটা কিন্তু আবারও নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমরা সিম্পলি এখানে অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করার পর এই ভিডিওটা কিন্তু নিয়ে আসলাম, এটা কিন্তু ভিডিওর উপরে শো করবে, এখানে উপরে শো করবে। আর আপনি যদি এখানে যে প্লাস আইকন যা আছে প্লাস আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু এই পার্টের পরে কিন্তু এটা নিয়ে আসবেন, নিয়ে আসতে পারবেন। এখানে দেখুন আমি দেখাই। মনে করুন যে আমাদের কিন্তু এই স্ক্রিন এটা কিন্তু দ্বিতীয় পার্ট, এরপর হচ্ছে এটা তৃতীয় পার্ট। সো এই তৃতীয় পার্টের শেষে আমি মনে করুন যে আবারও কিছু ফাইল অ্যাড করব, সেটা ফেস ক্যাম হোক বা স্ক্রিন রেকর্ডিং ভিডিও হোক, সেটা আমি অ্যাড করব। তার জন্য কি করব, এই যে দাগটা যে আছে উপর থেকে দাগ, এটা কিন্তু লাস্টে নিয়ে আসবো। তো লাস্টে এখানে দাগের কাছে নিয়ে আসার পর আমরা এখানে এই প্লাসে ক্লিক করব। সো প্লাসে ক্লিক করার পর আমরা যদি আবার এই ভিডিওটা নিয়ে আসি, স্ক্রিন রেকর্ডিং ভিডিও নিয়ে আসি, তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু অ্যাডে ক্লিক করে নিয়ে যাব। এরপর এই ভিডিওটা কিন্তু আমাদের এই ফেস ভিডিও যে আছে এখানে কিন্তু উপরে শো করবে না, এটা কোথায় শো করবে, এই ভিডিওর শেষে। এই ভিডিও যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা আবার শো করবে। দেখুন এই যে প্লে করে দিলাম, এরপর কিন্তু আবার এই ভিডিওটা চলে আসলো। তো এটা হচ্ছে এটার পেছনে এটা আসবে, ফেস ভিডিওর পরে স্ক্রিন রেকর্ডিং ভিডিও আসবে। আর এখানে যে আমরা দেখাইলাম প্রথম যে ফেস ভিডিওর উপরে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডিং ভিডিও শো করবে, যেটা আমরা অডিয়েন্সে দেখাবো ফেস ক্যামের সাহায্যে বা ফেস ক্যাম এবং স্ক্রিন রেকর্ডিং সাহায্যে। দেখুন এখানে কিন্তু এটা এই ফাইলটার কিন্তু শেষে যায়নি, এটা কিন্তু এখানে শো করছে পাশে। সো এটা হচ্ছে আমরা এখন এখানে যদি চাপ দিই তাহলে কিন্তু এখানে মুভমেন্ট করবে। এখানে দেখুন মুভমেন্ট করার পর আমরা এই ভিডিওটা এই যেখানে বর্ডারটা সাদা আছে না, এটা কিন্তু আমাদের এখানে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, আমরা এই নিচের ফাইলে একটা ক্লিক করতে হবে, এই ভিডিওতে ক্লিক করে দেবো একটা, এই যে ক্লিক করে দিলাম। দেওয়ার পর কিন্তু এই ভিডিওটা এখন মুভ করবে। দেখুন এই ভিডিওটা এখন এখানে আমি ফিট করে রেখে দেবো, স্ক্রিনটা ফিট করে রেখে দিয়ে একটু 2 আঙ্গুল দিয়ে একটু জুম করলে কিন্তু বড় হবে। এভাবে জুম করলে কিন্তু এবার ছোট বড় সবই হবে, ছোট বড় এবার কিন্তু বড় হবে। সো এভাবে আমরা এভাবে রেখে দিবেন। তো রেখে দেওয়ার পর এখন যদি আমরা এখানে দেখুন প্লে করে দিই তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু চলে আসবে এই কথা বলার পরে। আসসালামু আলাইকুম फ्रेंड्स, সবাই কেমন আছেন? এই যে দেখছেন এখানে কিন্তু চলে আসছে। সো আপনারা হয়তো বড় ইউটিউবারে দেখবেন যে কথাও বলে এবং ভিডিও দেখায়। সো তারা কি করে, হাতে একটা স্মার্টফোন নিয়ে এবং অন্য একটা স্মার্টফোন দিয়ে ভিডিও করে এবং হাতে একটা স্মার্টফোন নিয়ে এভাবে দেখায় এবং সেই স্ক্রিন রেকর্ডিং ভিডিও এখানে কিন্তু শেয়ার করে দেয়। এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং ভিডিও শেয়ার করা। আর আমি যেভাবে ভিডিও করি, বেশিরভাগ ভিডিও আমি করে থাকি হচ্ছে আমার যেহেতু একটা ফোন স্মার্টফোন, তার জন্য আমি এভাবে করতে পারি না বেশি, এভাবে আমার সমস্যা হয়ে যায়। এর জন্য আমরা এই ফেস ভিডিওর শেষে কিন্তু আমাদের দ্বিতীয় পার্টে অ্যাড করি, সেটা হচ্ছে এরকমভাবে। এই যে এখানে দ্বিতীয় পার্টটা যা আছে যেটা আমি অডিয়েন্সে দেখাইছি, সেটা হচ্ছে এই ফেস ভিডিওর শেষে কিন্তু এই ভিডিওটা শো করে। এই যেভাবে এখানে কিন্তু এটা শো করে দ্বিতীয় ফাইলে। এরপর আমরা আবার 3 নাম্বার যে ফেস ক্যামটা নিয়ে আসছি সেটা হচ্ছে এখানে। এখানে আমরা অডিয়েন্সের ফিনিশিংয়ের কথা বলে থাকি। তো ভিউয়ার্স দেখলেন কত সহজে কিন্তু এটা হচ্ছে আমাদের ফিনিশিং পার্ট ভিডিওর। এভাবেই আপনি এই ওভারলের মাধ্যমে এখানে দেখুন এই যে ওভারলের মাধ্যমে কিন্তু ভিডিও এখানে শো করাতে পারেন। এবং আপনি যদি চান যে আমি ফেস ক্যামের ভিডিওর পরে স্ক্রিন রেকর্ডিং ভিডিও দেখাবো সেটা ফুল স্ক্রিনের মাধ্যমে, তখন কিন্তু আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু ভিডিও আনতে হবে এভাবে। সো এটা আজকে হচ্ছে পার্ট 1 নাম্বার আমি দেখালাম। এরপর হচ্ছে আপনাদের আমি দ্বিতীয় পার্টটা খুব শীঘ্রই নিয়ে আসবো। সো যারা বেসিক যে কাজগুলো শিখলেন আজকে শিখলেন হচ্ছে আপনার স্প্লিটের কাজ, স্পিডের কাজ এবং স্পিড এবং হচ্ছে আপনার অ্যানিমেশন, ইফেক্ট, ডিলিট। এরপর আপনার হচ্ছে ওভারলের কাজ শিখলেন এডিটের মধ্যে হচ্ছে ওভারলের কাজ হচ্ছে আপনার এই যেখানে ওভারলের কাজ, এখানে হচ্ছে স্ক্রিন উপরে স্ক্রিন এখানে শো করানো এবং দ্বিতীয় হচ্ছে টেক্সট, এখানে কিন্তু টেক্সট অ্যাড করানো যায়। আমি ভিডিওর যে কোনো একটা অংশে কিন্তু টেক্সট অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এই টেক্সটের মাধ্যমে। এখানে আমরা ক্লিক করে দিলাম, দেওয়ার পর কিন্তু এখানে অ্যাড এ টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে সিম্পলি এখানে দেখুন লেখা আসছে এন্টার টেক্সট, এখানে একটা ডাবল ট্যাপ করে দিয়ে আমরা এখানে এন্টার টেক্সট ক্লিক করব যে সাবস্ক্রাইব করুন। আমি একটা টেক্সট লিখলাম, এটা কিন্তু এখন ছোট বড় করতে পারবো আমরা, এভাবে নাড়ালে কিন্তু ছোট বড় হবে। এখন আমরা এটা ছোট করব, ছোট করার পর এভাবে এখানে রেখে দেবো। সো এখানে কিন্তু অ্যানিমেশন অ্যাড করা যায়, যে এটা ভিডিওটা কীভাবে প্রথম আসবে, এরপর আউট অ্যানিমেশন কীভাবে চলে যাবে, এগুলো কিন্তু এখানে করতে পারি। স্টাইল, ইফেক্টস, অ্যানিমেশন সবগুলো এখানে করা যায়, এগুলো আপনারা দেখে করতে পারবেন। এরপর এখানে টিক মার্ক ক্লিক করে দিয়ে আমরা একটু সেভ করে দেবো। দেওয়ার পর এখানে দেখুন এই যে
প্লে করলাম ভিডিওটা, এই যেখানে কিন্তু একটা টেক্সট চলে আসছে। আর এখানে তো আমি এটা দেখাচ্ছি, এখানে কিন্তু শো করছে। সো আপনি যদি চান যে এই ভিডিওটা এখন ডিলিট করবেন, স্ক্রিন রেকর্ডিং ভিডিও, তাহলে কি করব, আমরা এখন এখানে আবারও ওভারলেতে ক্লিক করব। ওভারলে কোথায় গেল, এই যে ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর এই যে ফাইলটা এখানে সিলেকশন করছি, এটা একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে সিম্পলি এখানে ডিলিটে ক্লিক করবেন। সো ডিলিট, তাহলে কিন্তু আমাদের এই ভিডিও চলে গেল। সো এভাবেই কিন্তু আপনি বেসিক কাজগুলো করতে পারেন। ফেস ক্যামের উপরে স্ক্রিন রেকর্ডিং ভিডিও শো করানো, এবং ফেস ক্যামের শেষে স্ক্রিন রেকর্ডিং ভিডিও শো করানো, এবং স্ক্রিন রেকর্ডিং ভিডিও ফুল স্ক্রিন কীভাবে করতে হয় সেটা দেখালাম। এরপর আপনি স্পিড কমানো এবং টেক্সট অ্যাড করানো, এরপর ভিডিও কেটে সেটে ফেলে দেওয়া, এরপর আপনার এইগুলো কিন্তু আজকে শেখালাম। তো এটা হচ্ছে পার্ট 1 নাম্বার। সো আমি খুব শীঘ্রই দ্বিতীয় পার্টটা নিয়ে আসবো। সো ভিউয়ার্স, দেখলেন কত সহজে কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু মোবাইলে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিন্তু আপনি ইউটিউবের জন্য তো ভিডিও তৈরি করবেন, এবং স্টার্টিং পয়েন্টে যারা নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে মোবাইল দিয়ে কিন্তু ভিডিও এডিট করতে হয়, এবং পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু থাম্বনেল মেক করতে হয়। সো পিক্সেল ল্যাবে আপনি বাংলা ফন্ট কীভাবে অ্যাড করবেন এটা কিন্তু একটা ভিডিও আমি সামনে নিয়ে আসবো। বাংলা ফন্ট কীভাবে অ্যাড করে পিক্সেল ল্যাবের মধ্যে আপনি থাম্বনেল তৈরি করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব, একটা ভিডিও আমি সামনে নিয়ে আসবো। এরপর আজকের এই ভিডিওটা যদি সবাই বুঝতে পারেন তাহলে কমেন্টে বলবেন যে ভাই বুঝেছি, আর যদি না বুঝতে পারেন তাহলে বলবেন কমেন্টে, আমি পরবর্তী কোনো 2 নাম্বার পার্ট জানবো, 2 নাম্বার পার্টে নিয়ে কিন্তু আমি আলোচনা করব যে পরবর্তী কি স্টেপগুলো হবে। আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। ভিডিওতে লাইক দিলে কাজের প্রতি বা ভিডিও মেক করতে একটা মোটিভেট হই। সো সবাই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সো দেখা হবে এরকম নতুন কোনো হেল্পফুল ভিডিওতে।